মহারাজা পূজাকে বলে, আপনাকে বলছি এইবার আপনি বাড়িতে চলে যান, আর হ্যাঁ, সারাদিন আমার পিছনে এমন টিকটিক করা বন্ধ করুন। এতই যদি গোয়েন্দাগিরি করতে ইচ্ছে করে তাহলে পুলিশে ভর্তি হন, আপনাকে আর সিএ হতে হবে না। পূজা তখন মনে মনে ভাবতে থাকে, আপনি আমাকে যতই এইভাবে কথা শোনান না কেন, আমি তো আসল সত্যিটা জেনেই ছাড়বো। মহারাজ পূজাকে বলে, এই যে কি এত ভাবছেন, আমি কিন্তু মনের কথা জানতে পারি। পূজা তখন ওখান থেকে চলে যায়। মহারাজা তার বন্ধুদের বলে, এরপর যদি তোরা আর কখনোই মেয়েকে সাহায্য করিস তাহলে আমি তোদের সাথে কোনো সম্পর্ক রাখবো না। তখনই সেখানে জয়ন্ত আসে। জয়ন্ত এসে বলে, কেন রে মহারাজ, কেন সম্পর্ক রাখবি না? মহারাজ জয়ন্তকে বলে, তুইও যদি পূজারিনীকে আর কোনো হেল্প করিস তাহলে কিন্তু আমি তোর সাথেও সম্পর্ক রাখবো না। এদিকে দেখানো হয় ঠাম্মি নিজের জামাকাপড় গুছিয়ে নিয়েছে, ঠাম্মি গ্রামের বাড়িতে ফিরে যাবে। মিলি বলে, ও ঠাম্মি তুমি কেন যাচ্ছ? ঠাম্মি বলে, ও ঠাম্মি তুমি কেন যাচ্ছ, মনে হয় তুই জানিস না তাই না? তোর মায়ের বলা কথা কি ভুলে গেছিস? মিলি বলে, আমি জানি ঠাম্মি, মায়ের কথা শুনে তুমি যাচ্ছ এটা ঠিক নয়, মা তো এরকম কথা বলেই থাকে, আর তুমি যে কথাগুলোকে পাত্তা দাও না সেটাও জানি। শিব বলে, ও ঠাম্মি তোমাকে ছাড়তে ইচ্ছেই করছে না, আর মেজদা যদি জানতে পারে তুমি চলে গেছো তাহলে কিন্তু। ঠাম্মি বলেন, সেই জন্যই তো আমি এখন যাচ্ছি, এখন মহারাজ বাড়িতে নেই আর এখনই আমাকে বেরোতে হবে। তখনই সেখানে পূজা আসে। পূজা এসে বলে, ঠাম্মি তুমি চলে যাচ্ছ? প্রথমবার পূজা ঠাম্মিকে তুমি করে বলেছে। ঠাম্মি তখন অবাক হয়ে বলে, তুই আমাকে প্রথমবার তুমি করে বললি, কি মিষ্টি শুনতে লাগছে রে, এখন থেকে তুই তোর খ্যাপা বরটাকেও তুমি করে বলবি। পূজা বলে, সে দেখা যাবে, কিন্তু ঠাম্মি তুমি প্লিজ যেও না, তোমাকে ছাড়া আমাদের একদম ভালো লাগবে না ঠাম্মি। এই বলে পূজা ঠাম্মির লাগেজ নিয়ে অন্যদিকে চলে যেতে চায়। তখনই ঠাম্মি পূজাকে বলে, দেখ মা, একদম ছেলে মানুষই করিস না, আমাকে তো যেতেই হবে। পূজা বলে, কিন্তু ঠাম্মি তুমি তো বাধ্য হয়ে যাচ্ছ। ঠাম্মি বলেন, না রে, আমাকে ঠাঁই নাড়া করা এতটা সহজ নয়, আমি যাচ্ছি, আমার গ্রামের বাড়িতে আমার অনেক কর্তব্য আছে, সেগুলো তো আমাকে করতে হবে নাকি।